অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ার কারণে তরুণীকে অ্যাসিড মারল চেয়ারম্যানের ছেলে। দর্শক চলুন আজকে বিস্তারিত জানার চেষ্টা করবো আগে মেয়ের কাছ থেকে। আচ্ছা আপনি তো সে মেয়ে, আচ্ছা কেন মূলত আপনাকে এভাবে অ্যাসিডটা ছুড়লো আর কি এমন প্রস্তাব দিয়ে চলে যে কারণে আপনি রাজি হন নাই? মানে প্রতিনিয়ত আমি যদি স্কুলে যেতাম সে আমার পেছন পেছন যাইতো। ঠিক আছে, যাওয়ার পরে অনেক দিন রাস্তার ভিতরে আমার আটকাইছে, বন্ধু বান্ধব নিয়ে আটকানোর পরে আমার অনেকবার অনেক রকম প্রস্তাব দিছে, আমার বলে তার সাথে তার খালি বাড়িতে যাইতে, এই করতে ওই করতে অনেক কথা বলে। তখন আমি প্রস্তাবগুলো মানি না। এরপরে আরও 2-3 দিন পরে আমার এসে বিয়ের প্রস্তাব দেয়। তো আমার যেহেতু আগে সে খারাপ কথাগুলো বলছে, তো এখন আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, নিশ্চিত আমাকে লোভ দেখাইতেছে সে। সে কথা অনুযায়ী আমি তারে না করছি যে আমি বিয়ে করব না, আমার আরও মনে করেন যে পড়াশোনা বাকি আছে। তারপর সে বলতেছে এখন কেন বিয়ে করবো না, আমি বিয়ে করে তোমার পড়াশোনা করবো। এক পর্যায়ে দুজনে তর্কাতর্কি লেগে গেছে বিয়ে নিয়ে। তো লাগার পরে ওর বন্ধু বান্ধবরা সবাই মিলে হাসাহাসি করতেছে, আমার এনে হাসি ঠাট্টা করতেছে, উনি আমার শরীরে টাচ করতেছে। তো আমি এক পর্যায়ে তার ধাক্কা মারে ফেলাই দিচ্ছি, যেরকম করতেছেন কেন। তারপর সে বলতেছে তুই আমাকে বিয়ে করবি না কেন, আমি কোন দিক দিয়ে কম। পরে আমি বলছি আপনি সব দিক দিয়ে আছেন, কিন্তু আমার তো এখন লেখাপড়ার সময়। এগুলো বলার পরে সে মানে আমাদের ধরে টানাটানি শুরু করে দিচ্ছে। টানাটানি করার মাধ্যমে আমি আবার থাপ্পড় মারার পরে আমি জানতাম না উনির কাছে যে বোতলে অ্যাসিড ছিল। ওই বোতলের অ্যাসিড আমার মুখের মধ্যে ছুঁড়া মাইরা তারপর তারা দৌড় মারা চলে গেছে। তখন আমি রাস্তায় বৈশা চিল্লাচিল্লি শুরু করছি, তখন লোকজন যায়। তো এখন আমি ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারি না, কথা বলতে পারি না, মানে জামা যে পরবো জামা পরতে পারি না, যার জন্য শাড়ি পরে থাকি সবসময়। এই যে কথা বলতেছি তাতেও মানে অনেক কষ্ট হচ্ছে, আমি খাইতে পারি না ঠিকভাবে। আচ্ছা কয়দিন হলো আপনার কি এরকম মানে অ্যাসিড মেরে? এই সপ্তাহখানিক হবে। সপ্তাহখানেক। জি। তো দর্শক শুনতে পেলেন এই সে তরুণীর কাছ থেকে ওনার যে ঘটনা ওনার সাথে ঘটেছে সেটা। যাই হোক এখন আমরা কথা বলার চেষ্টা করবো ভাইয়ের কাছে, মেয়ের ভাইয়ের কাছে। আচ্ছা একটু সামনে আসেন ভাইয়া। এই যে আপনার বোনের সাথে যে কাজটা হয়েছে সেটা, আর উনি যে ঘটনাটা বললো, হ্যাঁ ওনার সাথে যে উনি কাহিনীগুলো করছে খারাপ আচরণগুলো, সেটা তো 1-2 দিনের বিষয় না, অনেক দিন যাবৎ করতেছে। আপনি কি কোনো কিছু আগে জানতেন না? জানতাম, যাই নাই কী করবো। দেখেন আমাদের যে অবস্থা, আমরা কি পরিমাণ এদেশে সম্মান আলা লোক, আর এই কাজটা যে করছে চেয়ারম্যানের ছেলে, আর চেয়ারম্যানের ছেলের সাথে আমরা কি কখনো ওইভাবে যে কথা কইতে পারি? আমার মাই গেছে যে চেয়ারম্যানরে কইছে, আমি ভোট করে যায় চেয়ারম্যানরে কইছি যে আর উল্টা একদিন আমার এই চেয়ারম্যানের পরিষদের যে লোক থাকে গার্ডরা, ঠিক আছে, গ্রাম পুলিশ, ওনারা আমার গাড় ধাক্কাও দিছে যে আমি নাকি গমের লেগে গেছি। আমি গেছি বইনের বিচার নিয়ে, আর আমার গাড় ধাক্কা দেওয়া আমি গেছি গমের লেগে। তাহলে বুঝুন, মানে আপনি বিচার নিয়ে গেছেন, শুষ্ক বিচার উনি পান নাই, বিনিময়ে পেয়েছে ওনাদের কাছ থেকে অপমান। আচ্ছা যাই হোক এখন একটু আমরা ওই মায়ের সাথে একটু কথা বল। মা একটু সামনের দিকে আসেন, আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা এই যে আপনার মেয়ের এই অবস্থা, হ্যাঁ এই অবস্থা এখন মানে কিভাবে কি চিকিৎসার ব্যবস্থা কিভাবে কি করছেন একটু বলেন আমাদের বিস্তারিত। কি করুম বাজান, দেখেন এই যে গড়দা আংদা গরিব, কাম কাজ করে খাই, রুজি রোজগার নাই, মাইসের কাছ থেকে চাইছে আইনে এখন এই যে মেয়েটা আমার এই অবস্থা করছে, এখন তো চিকিৎসা করো না, এখন তো মেয়েরা ফালিয়ে দিবার পারব না। ওই চাইছে মাইসের কাছ থেকে হাওলাত বিরাট কইরে কোনো রকম খালি দিন কাটাইতেছি, রাত পোহাইতেছি। কে রে বিচার তো আমরা পাম না, বিচার ওই উপর আল্লাহর কাছে দিয়ে সবুর মানে এখন মেয়েটারে বাঁচানোর লিগে মাইসের কাছ থেকে চাইছি আইনে চিকিৎসা করতেছি। আমাকে তো সেরকম তফিক নাই যে বলে বেশি টেহা দিয়ে ডাক্তারের কাছে, বড় ডাক্তারের কাছে নিয়ে হারুম। তো দর্শক দেখতে পেলেন, এখন একটু কথা বলো প্রতিবেশীর কাছ থেকে। আচ্ছা আপনার তো প্রতিবেশী, এই যে আপনাদের গ্রামে এরকম একটা ঘটনা চেয়ারম্যানের ছেলে ঘটালো, তারা তো হয়তো বড় লোক মানুষ, টাকা পয়সা আছে, নিজেদের মতো চলতে পারবে, কিন্তু এই যে মেয়ের ক্ষতিটা করলো, ভবিষ্যৎটা তো সারা জীবনের জন্য নষ্ট করে দিয়েছে। যেমন এই মেয়েটা বিয়ে করতে পারবে না, অর্থাৎ তার উদ্দেশ্য হচ্ছে তারা হচ্ছে গরিব, টাকা পয়সা নয় যে টাকা পয়সা দেখে এক জায়গায় বিয়ে দিবে। আপনারা কি কোনো প্রতিবাদ করেন নাই ওনার বিষয়ে? আমরা অনেক সময় অনেক প্রতিবাদ করার চেষ্টা করছি বা করছিও, আচ্ছা কিন্তু এই ছেলেটা বকাটে আরও পূর্বের থেকেই। আচ্ছা আরও একটা এই ছেলেটার কারণে একটা মেয়ে আত্মহত্যাও করছে। আচ্ছা এই ছেলেটা এরকম অনেক সময় অনেক কিছু কইরা থাকে। এখন আমরা এর বেশি কোনো কিছু চেয়ারম্যানের সাথে বলতে পারি না। আমরা যদি কিছু বলি চেয়ারম্যান আমাদের উপরে উল্টা অ্যাকশন নেয়, আচ্ছা। এই জন্য আমরা কিছু বলতে পারি না। তো দর্শক শুনতে পেলেন, এখন কথায় আছে যে টাকা যার ক্ষমতা তার। আজকে টাকার জন্য চেয়ারম্যানের ছেলে শুধু এই মেয়ের সাথে না, তার আগেও নাকি একটা মেয়ের সাথে এরকম ব্যবহার করছে, যে জন্য মেয়েটা আত্মহত্যা করেছে। ভাই টাকা সবারই থাকে, টাকা কয়দিনের জন্য,
আজ টাকা আছে কাল থাকবে না, কিন্তু ব্যবহারটা সারা জীবনের জন্য থেকে যাবে। আর এখন যে সমাজ বর্তমানে আমরা ভালোভাবে কোনো বিচার পাই না, আমাদের বিচার না পাওয়ার কারণে ওরা হচ্ছে দিন দিন ওদের অত্যাচার বেড়ে চলছে। ওরা ইচ্ছা মতো মানুষের উপর এভাবে অত্যাচার, নিপীড়ন, মানুষকে এভাবে কষ্ট দেয়া, ওদের কাছ থেকে টাকা নেওয়া, ওদের সাথে খারাপ ব্যবহার করা, মানে ওরা ইচ্ছা মতো চালিয়ে যাচ্ছে। তো কি আমাদের সমাজটা কি এভাবে চলতে থাকবে? আমরা যারা সমাজে আছি, আমরা চেয়ারম্যান কেন বানাই? আমাদের দেশের, আমাদের সমাজের একটু সুরক্ষার জন্য একটা চেয়ারম্যান বানানো হয়, কিন্তু সেই চেয়ারম্যানরা যদি ক্ষমতায় পড়ে ওদের চেলাফেলায় যদি এভাবে মানুষের উপর অত্যাচার করে, তাহলে কাদের উপর ভরসা করব? কাকে বিশ্বাস করে আমরা আমাদের সমাজটা তাদের হাতে তুলে দেবো? তো দর্শক, গল্পটি সম্পূর্ণ বানানো, আর হচ্ছে গিয়ে গল্পটি একটু বেশি করে শেয়ার করে দিবেন এবং সবাই একটু সতর্ক হয়ে চলবেন। আবারও নতুন কোনো গল্প নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।